আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে বাচ্চাদের জন্য রান্না করব চিকেন বিরিয়ানি। সহজভাবে রান্না করব, বেশি ঝামেলা করব না। আর আপনাদের সাথে গল্প করব। প্রথমে আমি আলুটা ভেজে নিলাম। ঘি আর সাদা তেল দিয়ে একসাথে দিয়ে দিয়েছিলাম। ওটা ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা। ভেজে তারপরে উঠিয়ে নিব। আর মাঝে আমি মশলা একটা রেডি করে নিই। মিষ্টি দই দিয়ে দিলাম। আমার টক দই বাসায় ছিল না। মিষ্টি দই, আদা, রসুন সব বিরিয়ানির মশলা মানে সব কিছু দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম। লবণ দিয়ে দিছি সাথে। দিয়ে মাখিয়ে নিলাম। গল্প করে আসলে আমি রান্নার কিছুই পারতাম না। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। রান্নার কিছু পারতাম না। আমার শাশুড়ির থেকে আমার শেখা, আমার বড় জায়ের কাছ থেকে আমার রান্না শেখা। আর বলতে গেলে কি আমার রান্না শুধু মনে হয় আমি খাওয়া ছাড়া আর কিছুই পারতাম না আগে। যে খাবার রেডি আমার খেতে হবেই। আমার বাবার বাড়ির অবস্থা ছিল আমার। পরে বিয়ের পরে আস্তে আস্তে শাশুড়ির সাথে থেকে বড় জায়ের কাছাকাছি থেকে আমার রান্না শেখা। একে একে আমি সব মশলা দিয়ে দিলাম। গরম মশলা, এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিব, বাসায় বানানো। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওটা আমি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে রান্না ওখান থেকে শেখা, কীভাবে কী করতে হবে, কেমনি কী। অথচ আমার আব্বা অনেক রান্না, মাশাআল্লাহ অনেক রান্না জানে। এমন ২-৩ হাজার মানুষের রান্না তার কাছে কোনো সময় ব্যাপারই না। এরকম কোনো অনুষ্ঠান সব কিছু রান্না সে মাশাআল্লাহ অনেক অনায়াসে করে দিতে পারে। সবাই রান্না পারে। এরকম আর কি। আর আমাকে কখনো রান্নার কাছে যেতে দেয়নি আব্বু। না, তোমার চুলার কাছে যাওয়া যাবে না। গেলে তুমি চুলে করবা, চুলে আগুন লাগবে, এটা করবে ওইটা করবে, হাত পোড়াবে, পরে ঝামেলা হবে। তোমার কাজ হচ্ছে লেখাপড়া করো আর তোমার সময় কাটো, আর কিছু না। এই তো আমি আলুটা দিয়ে দিলাম এখন। তারপরে আমার মাশাআল্লাহ আমার শ্বশুরবাড়ি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এমন ভালো ফ্যামিলি হয় আমি কখনো আমার ধারণা ছিল না। আমি হয়তো ভাবতাম যে না, আমার বাবার বাড়ি সেরা বাবার বাড়ি না, তারপরে দেখি না আছে বাবার বাড়ি আরও আছে। তো শ্বশুরবাড়ি কখনো আর বাবার বাড়ি ওরকম আলাদা দেখতে হয় নাই মাশাআল্লাহ। ৪ জন ননাস পেয়েছি, দেবর বাসুর পেয়েছি। মানে কি মনে হইতেছে তাদের কাছে যে আমি তাদের ভাইয়ের বউ বা আমার শ্বশুর শাশুড়ির কাছে ছেলের বউ, এটা কখনো তারা ভাবেনি। আমাকে এত আদর যত্ন করে রেখেছে, কি বলবো। ওইভাবে থাকতে থাকতে তাদের কাছে থাকতে থাকতেই আমার এই রান্না শেখা। এখন মোটামুটি পারি যথেষ্ট। তেমন খারাপ না, রান্নাটা মাশাআল্লাহ ভালোই হয়। খেয়ে কখনো কেউ খারাপ বলেনি যে রান্না ভালো হয় সব কিছু দিয়ে। আর আমার ছেলেমেয়ে তো আমার রান্নার একদম ভক্ত, আর কি বলবো। এই রান্না কীভাবে কী করতে হয় সব কিছু তাদের কাছ থেকে শেখা, আমার জায়ের কাছ থেকে। মশলার পরিমাপ, তেল কতটুকু দিতে হবে রান্নার মধ্যে, মানে কি ঝোল কতটুকু দিতে হবে, এইভাবে করতে করতে আমার রান্নার হাতে খড়ি ধরতে গেলে। যেমন রান্নার হাতে খড়িটা আমার এখান থেকে, আমার শাশুড়ির কাছ থেকে, আমার বড় জায়ের কাছ থেকে মাশাআল্লাহ। এই তো আমার মাংসর সাথে আমার চালটা ভাজা হয়ে গেল। চালটা ভাজা হয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। মশলাটা মশলার সাথে ভেজে নিছি। চাল একবারে দিয়ে দিলাম, আমি মাংসটা আলাদা রান্না করিনি। মাংসটা রান্না করে চালটাও একসাথে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা দমে বসিয়ে দিব। এতে এরকম করতে করতে আমার রান্না, আমার ননদ ওরা কখনো আমাকে আলাদা চোখে দেখে নাই যে ছোটো ভাইয়ের বউ। এখনও তারা মনে করে যে বোন আমি। আমার কি দরকার, কেমনি কি, আমার কিসে ভালো, সব হচ্ছে আমার ননদরা এখনও আমার খেয়াল রাখে। আমাদের কি খেতে ইচ্ছে করলো, আমাদের ৩টা যা, আমরা আমাদের সবাইকে খুব আদর করে আমার ননদরা অনেক আদর করে মাশাআল্লাহ। বড় যার কথায় কি বলবো, সে আমাদের যেমন ছোটো বোন বা মেয়ে সমতুল্য আদর স্নেহ দিয়ে রাখছে। আর আমার ছোটো যা, ওর কথা কি বলবো, ও কখনো বুঝতে দেয় না, মনে হয় যে আমি ওর বড় বোন। এভাবেই আমাকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এরকম একজন ফ্যামিলি পেয়েছি। একটা ফ্যামিলি কি বলবো, বলে আর শেষ করা যাবে না তাদের গুণের কথা। মনে হয় তাদের কাছে আমি কিছুই নাই আর কি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আপনাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন ভালো রাখে। এই কথা বলতে বলতে আমার তো রান্না শেষের দিকে হয়ে আসলো। এই যে চালটা সুন্দর দমে এসে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এটা দমে বসিয়ে দিব।
দিলাম পরিমাণ মতো। ঘিটা আমি আগেও দিয়েছি, আলু আর তেল একসাথে যখন ভেজে নিয়েছিলাম ওই সময় ঘি দেওয়া হয়েছে। এখন থেকে আমি কম ঘিটা দিলাম, 2 টেবিল চামচের মতন এখন দিয়ে দিলাম। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, দেখতে যেমন স্মেল মানে সব কিছু মিলে অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ধরিয়ে দিবেন যে এটা ভুল হয়েছে। এই আর কি, ভালো থাকবেন আপনারা আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। যেমন ভালো ফ্যামিলি পেয়েছি তাদের সাথে যেমন এইভাবে ভালোভাবে আমি থাকতে পারি সবসময় মৃত্যুর আগ পর্যন্ত, এতটুকুই চাওয়া আর কিছু না। তাদের যে সম্মান শ্রদ্ধা আমি পেয়েছি এটা যেন মৃত্যুর আগ পর্যন্ত বজায় থাকে, অতটুকুই চাওয়া আল্লাহর কাছে। আপনারাও দোয়ায় রাখবেন আমাকে, ভালো থাকবেন আপনারা। অনেক গল্প শেয়ার করলাম আপনাদের সাথে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।